হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা পড়ছিলাম হচ্ছে ক্রিস্টোফার মার্লোর লেখা ডক্টর ফস্টাস এবং আমরা প্রথম সিনটা পড়েছি এবং সিন 2টা আমরা স্কিপ করবো বলেছিলাম, যেহেতু অনেক বড় একটা টেক্সট। আমরা ইম্পর্টেন্ট পার্টগুলো টাচ করে করে ডিটেলস পড়ে যাব। যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট পার্ট না সেটা আমরা স্কিপ করবো। দ্যাটস ওয়াই সিন 2 হচ্ছে স্কিপ করলাম। সিন 3তে আছি, ইন্টার লুসিফার অ্যান্ড 4 ডেভিলস অ্যাবাভ। সো ডক্টর ফস্টাস যেখানে বসে আছে তার উপর দিয়ে আমরা সাধারণত মুভিগুলোতে দেখি, হরর মুভিগুলোতে দেখি যে যখন কোথাও কনজুরিং হচ্ছে, কোনো প্রেতাত্মা আসতেছে, তখন হয় কি চারপাশটা একটু ব্ল্যাক ব্ল্যাক হয়ে যায়। দেন প্রেতাত্মারা ব্ল্যাক ধোঁয়ার মতো করে একটু উড়ে যায়, একটা শোডাউন দিয়ে যায়। সো এরকম এখানে লুসিফার অ্যান্ড সাম ডেভিলস উপরের দিয়ে একটু উড়ে গেল এবং এখানে কিছু লাইন্স আছে, এটা 3-4টা লাইন আমরা দেখতে পাচ্ছি। এগুলির মানে হচ্ছে যে এই 4 নম্বর লাইন পর্যন্ত যে রাইটার হচ্ছে এখানে একটা ইমেজারি ক্রিয়েট করেছে, একটা সেটিংস ক্রিয়েট করেছে, যেটা হচ্ছে গ্লুমি, যেটা অন্ধকার, বাইরে প্রচণ্ড বাতাস হচ্ছে, এরকম একটা সিচুয়েশন। মানে এই জাদুর ব্যাপার স্যাপার প্র্যাকটিস করার জন্য ব্ল্যাক একটা মোমেন্ট, ঠিক আছে। সো এখানে কি বলছে দেখেন, ফার্স্টাস বিগিন দ্য ইনক্যান্টেশন। সো যে কনজিউরিং, সে যেটা করবে, প্র্যাকটিসটা করবে, সেটা এখন শুরু করতে সে নিজেকে বলছে। অ্যাগেন আমরা এখানে সলিলপি পাচ্ছি, ও মনে মনে নিজের সাথে কথা বলছে বা কী ভাবছে সেটা। অ্যান্ড ট্রাই ইফ ডেভিলস উইল ওবে দাই হেস্ট। সো ও বলছে যে দেখো, তোমাকে যে বইগুলো দেওয়া হয়েছে ওগুলো দিয়ে আসলেই ডেভিলসদেরকে ডেকে আনা যায় কিনা। সিং দাও হ্যাজ প্রেড অ্যান্ড স্যাক্রিফাইস টু দেম। সো হয়তো বা তারা যখন দেখবে যে তুমি তাদের জন্য প্রে করছো, তাদের জন্য স্যাক্রিফাইস করছো। সো এখানে সে কী স্যাক্রিফাইস করছে, সে গডকে মানে কী বলে এটাকে, গডকে সে ছেড়ে দিল, ঠিক আছে। তারপর আমরা এখানে দেখতে পাবো যে স্ক্রিপচার। এখন যেটা হয় আসলে যে আপনি যখন গডের এগেনস্টে চলে যাবেন, ঠিক আছে, স্ক্রিপচার বলতে বাইবেল বোঝাচ্ছে। সো আপনি যখন গডের এগেনস্টে চলে যাবেন তখন ইটসেলফ ইজ এ স্যাক্রিফাইস। লাইক আপনি আপনার রিলিজিয়নটা, আপনি যে গডের আন্ডারে ছিলেন, এই জিনিসগুলো আসলে স্যাক্রিফাইস করে দিয়েছেন। আপনি আপনার ধর্মটাকে, আপনার বিশ্বাসটাকে স্যাক্রিফাইস করে দিয়েছেন, শিরক করা যেটাকে বলতে পারেন। উইদিন দ্য সার্কেল ইজ জেহোভাস নেম। জেহোভা বলতে বাইবেলের ওল্ড টেস্টামেন্ট অনুযায়ী জেহোভা হচ্ছে গডের নেম, ঠিক আছে। সো এখানে গডের কথা বলছে যে উইদিন দিস সার্কেল, ও একটা সার্কেল বানিয়েছে, সেটার ভেতরে হচ্ছে গডের নাম লিখেছে। ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকগ্রাউন্ড অ্যানাগ্রামাটাইজড। অ্যানাগ্রামাটাইজড মানে উলট পালট করে লেখা, বিকৃত করে লেখা। সো জেহোবার নেমটা যে সে লিখেছে ওই সার্কেলের ভেতরে, এটা একটু অ্যানাগ্রামাটাইজড করে লিখেছে, একটু বিকৃত করে লিখেছে। দ্য ব্রেভিয়েটেড মানে শর্ট করা নেমস অফ হলি সেইন্টস। সো হলি সেইন্টস যারা আছে তাদের নামটা শর্টেন করে সে এই সার্কেলের মধ্যে লিখেছে। ফিগার্স অফ এভরি অ্যাডজাঙ্ক্ট টু দ্য হেভেন্স। সো হেভেন্সের যত হচ্ছে কী বলে এটা, এই যে এই দুইটা লাইন, হ্যাঁ, এটার মিনিং হচ্ছে হেভেন্সের যা কিছু স্ট্রাকচার আছে, হেভেন্স বলতে এখানে শূন্য বোঝাচ্ছে, স্পেস বোঝাচ্ছে, যেখানে যত প্ল্যানেটস আছে, স্টার্স আছে, সব কিছুর বিভিন্ন ফিগার বানিয়েছে সে, ঠিক আছে, পিকচার্স বানিয়েছে সে। অ্যান্ড ক্যারেক্টার্স অফ সাইন অ্যান্ড এরিংসটা আচ্ছা বললাম। অ্যান্ড ও বলছে যে আমি এইমাত্র এই কাজগুলো করেছি, এই ব্যাপার স্যাপার আমি এইমাত্র ঘটালাম। অ্যান্ড দেখেন এখানে কী বলছে যে বাই হুইচ দ্য স্পিরিটস আর এনফোর্স টু রাইজ। সো এগুলো যদি কেউ করে, কেউ যদি স্ক্রিপচারকে অবমাননা করে, গডকে অবমাননা করে, গডের নাম উল্টাপাল্টা করে এরকম সার্কেলের ভেতরে লিখে, এটা জাস্ট কিছু সেরিমনিজ অর রিচুয়ালস যেগুলো হচ্ছে নেক্রোম্যান্সিতে করা হয়, এরকম বোঝাচ্ছে। সো এগুলো যদি করে তাহলে স্পিরিটরা, ব্যাড স্পিরিট ও ডেভিলের কথা বলছে, ওরা অবশ্যই আসবে। দেন ফিয়ার নট ফাস্টাস টু বি রেজলিউট অ্যান্ড ট্রাই দ্য আটারমোস্ট ম্যাজিক ক্যান পারফর্ম। সো এখানে বলছে তাহলে ভয়ের কিছু নাই ফাস্টাস, চলো তাহলে দেখি ম্যাজিক আমাকে কী কী দিতে পারে, ম্যাজিক থেকে কী কী হতে পারে। থান্ডার, অ্যাগেন এই যে থান্ডার, বজ্রপাত হচ্ছে, এগুলো কিন্তু এই টাইপের সিনের একটা সেটিং বলতে পারেন, ঠিক আছে। সো উপরে আমরা এখানে কিছু লাইন্স দেখতে পাচ্ছি, এখানে কিছু ব্যাপার স্যাপার হয়, উপরে একটু আগে যেরকম দেখেছিলাম এরকমই কিছু কিছু হয়। আমরা এখানে দেখতে পাবো যে একটা স্পিরিট আসবে, ঠিক আছে, এখানেই পেয়েছি মনে হয়। এই যে দেখেন এখানে লেখা আছে ম্যাফিস্টোফেলিস এন্টার আ ডেভিল। সো এত কিছুর পর এখানে একটা ডেভিল প্রবেশ করলো তার সামনে।
এবং ডেভিল প্রবেশ করার সাথে সাথে ওর রিয়াকশান দেখেন, হ্যাঁ, খুবই হাস্যকর ওর রিয়াকশানটা। সো ওই ডেভিলটা দেখতে এত কুৎসিত যে ও বলছে, আই চার্জ দি, আমি তোমাকে অর্ডার করছি, টু রিটার্ন, তুমি যেখান থেকে এসছো ওখানে ফিরে যাও, অ্যান্ড চেঞ্জ দাই শেপ, তুমি তোমার শেপটাকে চেঞ্জ করে আসো। দাও আর টু আগলি টু অ্যাটেন্ড অন মি, তুমি এত বিশ্রী দেখতে যে আমি তোমার সাথে যে কথা বলবো বা তুমি আমার সামনে আসবা এটা যোগ্য না। সো এখানে অনেকটা আমরা লুক নিয়ে ব্রাইড দেখতে পাচ্ছি, ঠিক আছে। অ্যাট দ্য সেম টাইম এটাও দেখতে পাচ্ছি যে মেফিস্টোফেলিস যে এসছে সে দেখতে কতটা কি, আমরা জানি যে স্পিরিটস ডেভিলস তারা দেখতে অনেক কেমন যেন হয়, ঠিক আছে, ভালো হয় না দেখতে, ভয়ঙ্কর হয়। সো ওইটাই এখানে বলছে। ওকে, সো ও বলে যে একজন ফ্রান্সিসান প্রায়ার হিসেবে আসো, একজন পণ্ডিত হিসেবে আসো, ঠিক আছে, ওই শেপটাই তোমার জন্য বেস্ট হবে। সো এক্সিট ডেভিলস, ডেভিল ওকে কিছুই বলার সুযোগ পায় না, ও নিজে নিজে এতক্ষণ কথা বলতেছিল ডেভিলের সাথে, অ্যান্ড ডেভিল সাথে সাথে যখন বলে যে শেপ চেঞ্জ করে আসো চলে যায়। সো এখানে ডক্টর ফাস্টাস খুব খুশি হয়ে যাবে যে আরে আমি তো ম্যাজিক করলাম, অ্যান্ড এখন দেখতে পাচ্ছি যে আমার ম্যাজিকের কাজ হয়েছে, ডেভিল এসছে, শুধু আসেই নাই, আমি ওকে বলছি যে শেপ চেঞ্জ করে আসতে, ও সাথে সাথে চলেও গেছে শেপ চেঞ্জ করার জন্য, মানে ডেভিল আমার কথা শুনছে, তার মানে এই ম্যাজিকটা আসলে অনেক কাজের। দেখেন কি বলছে, আই সি দেয়ার ইজ ভার্চু ইন মাই হ্যাভেনলি ওয়ার্ডস, হ্যাভেনলি ওয়ার্ডস বলতে এখানে নেক্রোম্যান্টিক স্পেলস বোঝাচ্ছে। হু উড নট বি প্রফিশিয়েন্ট ইন দিস আর্ট, বলতেছে এরকমই যদি হয়ে থাকে কে এই ব্যাপারটাতে এই নেক্রোম্যান্সি ম্যাজিকে ইন্টারেস্টেড হবে না। হাউ প্লায়েন্ট ইজ দিস মেফিস্টোফেলিস, প্লায়েন্ট বলতে এখানে ফ্লেক্সিবল বোঝাচ্ছে, যে কোনো শেপ নিতে পারে, আমরা জানি ডেভিলরা যে কোনো ধরনের শেপ নিতে পারে। ফুল অফ ওবিডিয়েন্স অ্যান্ড হিউমিলিটি, ছেলেটা অনেক শান্ত ভদ্র এরকম বলতেছে, পরেই প্রুফ পাবে আসলে শান্ত ভদ্র কিনা, ডেভিলটা কখনো শান্ত ভদ্রতা হয় না আসলে, তার এইরকম মনে হয়েছে কারণ মেফিস্টোফেলিসকে বলার সাথে সাথে ও শেপ চেঞ্জ করতে চলে গেছে। সাচ ইজ দ্য ফোর্স অফ ম্যাজিক অ্যান্ড মাই স্পেলস, বলছে যে এই ম্যাজিক এবং আমি যে স্পেলটা পড়েছি এটার পাওয়ারটা দেখো তাহলে। নাও ফার্স্ট ইজ দাও আর্ট কনজিউরার লরেড, সো লরেড বলতে যে কোনো ব্যাপারে একদম স্বীকৃত, সর্বোচ্চ সুন্দরভাবে ওটা করতে পারে এরকম বোঝায়, আমরা পয়েট লরেড এরকম শুনেছি, ঠিক আছে। সো এখানে কনজিউরাল লরেড বলতে বোঝাচ্ছে যে তুমি তাহলে এই ব্যাপারটা সর্বোচ্চ জ্ঞান অর্জন করেই ফেলেছো যে কীভাবে একটা স্পিরিটকে কনজিউর করতে হয়। দ্যাট কানস্ট কমান্ড গ্রেট মেফিস্টোফেলিস, সো তোমার ম্যাজিকটা এতই ভালো যে তুমি মেফিস্টোফেলিসের মতো মানুষকে তুমি ডেকে নিয়েছো, ঠিক আছে। ওকে, দেন এখানে একটা লাইন আছে যেখানে বলে যে মেফিস্টোফেলিস ওয়ার আর ইউ, আসো এরকম কিছু একটা, দেন এন্টার মেফিস্টোফেলিস, মেফিস্টোফেলিস আসে অ্যান্ড মেফিস্টোফেলিস উইল টক টু আস ফর দ্য ভেরি ফার্স্ট টাইম। দেখেন মেফিস্টোফেলিস কী বলছে, নাও ফার্স্ট ইজ হোয়াট উডস দাও হ্যাভ মি ডু, ও বলছে তুমি আমাকে কেন ডেকেছো, আমার সাথে তোমার কী কাজ। ফার্স্ট ইজ বলছে আই চার্জ দি টু ওয়েট আপন মি ওয়াইলস আই লিভ, ও বলছে আমি তোমাকে কমান্ড করছি, যে এর আগেও আমি আই চার্জ দি বলেছিল, এই যে এখানে বলেছিল আই কমান্ড ইউ, আই অর্ডার ইউ টু ওয়েট আপন মি ওয়াইলস আই লিভ, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত তুমি আমার সাথে সাথে থাকবা, এটা আমি তোমাকে কমান্ড দিচ্ছি। টু ডু হোয়াট এভার ফস্টার শেল কমান্ড, ফস্টার যা করতে বলবে তুমি তা করবা, যদি সেই কাজটা কেমন হয়। দেখেন সে বলছে বি ইট টু মেক দ্য মুন ড্রপ ফ্রম দ্য স্পেয়ার, সো আমরা জানি মুনটা হচ্ছে একটা স্পেয়ারে ঘুরছে আমাদের পৃথিবীর চারপাশে, হ্যাঁ। সো এখানে বলছে যে আমি যদি বলি মনকে ওই স্পেয়ারটা থেকে ড্রপ করে দাও, ওকে লাইনচ্যুত করে দাও, ঠিক আছে, ও যে অক্ষে ঘুরছে ওটা সরায় দাও, ইউ হ্যাভ টু ডু দ্যাট। অর দ্য ওশান টু ওভারওয়েলম মানে বন্যা হয়ে যাওয়া এরকম কিছু বোঝাচ্ছে, ফ্লাড দ্য ওয়ার্ল্ড, অথবা আমি যদি বলি যে এই ওশানটাকে পৃথিবীর উপর দিয়ে প্রবাহিত করে দাও, তাহলে তোমাকে তাই করতে হবে। সো মেফিস্টোফেলিস কী বলছে, আই এম এ সার্ভেন্ট টু গ্রেট লুসিফার, সো ও কার সার্ভেন্ট, ও হচ্ছে গ্রেট লুসিফারের সার্ভেন্ট। লুসিফার হচ্ছে আমি বলেছিলাম যে প্রিন্স অফ হেল। মে নট ফলো দি উইদাউট হিজ লিভ বলতে হিজ অর্ডার বোঝাচ্ছে, যে লুসিফার যদি আমাকে অ্যালাউ না করে দেন আমি কিছুতেই তোমার সার্ভেন্ট হতে পারবো না। নো মোর দেন হি কমান্ডস উই মাস্ট পারফর্ম। ফাস্টাস বলছে ডিড নট হি চার্জ দি টু অ্যাপিয়ার টু মি, সো ফাস্টাস এখানে খুব মজা পেয়েছে, ও বলছে বাহ, তার মানে মেফিস্টোফেলিস তো একা একা আমার কাছে আসেনি, লুসিফার তাকে পাঠিয়েছে। নো আই কেম হিদার অফ মাইন ওন অ্যাকর্ড, সো মেফিস্টোফেলিস ওটা স্বীকার করছে না, যদি স্বীকার করে তাহলে ফাস্টাস ভাববে যে লুসিফার অলরেডি তার দিকে মনোযোগ দিয়েছে,
সো এটা তো ওরা চাচ্ছে না। হ্যাঁ, লুসিফার কিন্তু একবার এসে শোডাউন দিয়ে গিয়েছে, আমরা দেখেছিলাম এই সিনের শুরুতে। সো ও বলছে যে আমি নিজে থেকেই এখানে এসছি। অ্যান্ড ফস্টাস আবারও খুঁজাচ্ছে, ও জানতে চাচ্ছে যে আসলে ওর স্পেলের দ্বারা এসছে কিনা। একটা ব্রেক নেই, আজান হচ্ছে। ঠিক আছে, আমরা ছিলাম হচ্ছে এখানে যে নো আই কেম হিদার অফ মাই ওন অ্যাকর্ড। সো মেফিস্টোফেলিস এখানে স্বীকার করছে না যে হ্যাঁ তোমার স্পেলের কারণে আমরা এসছি। ও উল্টা বলছে যে না, আমার মনে হয়েছে আমি এখানে এসছি তাই এসছি। হ্যাঁ, অ্যান্ড ইভেন লুসিফার আমাকে বলে নাই এখানে আসার জন্য। সো বলছে ডিড নট মাই কনজিউরিং স্পিচেস, এখানে স্পেলসের কথা বলছে যেটা বলে সে ডেকেছিল। রেজ দি স্পিক, এখানে সে একটু অ্যাগ্রেসিভ হয়ে গেছে যে বলো আমাকে, আমার স্পিচের কারণে তুমি কি আসোনি? আমি যে স্পেলগুলো বললাম ওগুলোতে ফোর্সড হয়ে কি তুমি আসোনি? দ্যাট ওয়াজ দ্য কজ। মেফিস্টোফেলিস বলছে যে হ্যাঁ এটা একটা রিজন, বাট ইয়েট পার অ্যাক্সিডেন্টস, এটা আমি পাশে দিয়ে উড়ে যাচ্ছিলাম, আমি শুনলাম তুমি এরকম এরকম করতেছো, দ্যাটস বাই এসছি, এখানে স্পেশাল কিছু না। ফর ওয়েন উই হিয়ার ওয়ান র্যাক দ্য নেম অফ দ্য গড, সো যখন কেউ গডের নেমটাকে, র্যাক মানে হচ্ছে বিকৃত করে বলা, যখন কেউ গডের নামটাকে বিকৃত করে, অ্যান্ড অ্যাবজিওর দ্য স্ক্রিপচার্স, স্ক্রিপচার্স বলতে বাইবেলস বোঝাচ্ছে, অ্যান্ড অ্যাবজিওর বলতে বোঝাচ্ছে হচ্ছে ফোরসেক করা, ত্যাগ করা, ছেড়ে দেয়া, অ্যাবান্ডন করা। সো এখানে বলছে যখন কেউ বাইবেল ছেড়ে দেয়, বাইবেলকে অস্বীকার করে, গডকে অস্বীকার করে, অ্যান্ড হি সেভার ক্রাইস্ট এবং জেসাস ক্রাইস্টের ব্যাপারে সে যখন উল্টাপাল্টা বলে বা ওকে ছেড়ে দেয়, উই ফ্লাই, আমরা তার কাছে ছুটে যাই, ইন হোপ টু গেট হিজ গ্লোরিয়াস সোল। সো শয়তানের কাছে ওইটা হচ্ছে গ্লোরিয়াস, যে সে এখন গডলেস, গডকে সে বিলিভ করছে না, তার মানে এখন হচ্ছে তার আত্মাটা শয়তানের কাছে নিয়ে আসা যাবে। নাও উইল উই কাম, নর উইল উই কাম আনলেস দ্য হি ইউজ সাচ মিনস, বলছে যে আমরা এমনি এমনি কারো কাছে যাই না, কেউ যদি আমাদের সাথে এরকম করে ওই ক্ষেত্রে আমরা ওদের কাছে যাই। ওয়ার বাই হি ইজ ইন ডেঞ্জার টু বি টেম্পড, যেখানে সে নিজেই নিজের ধ্বংসটা ডেকে নিয়ে এসছে। দেয়ারফর দ্য শর্টেস্ট কাট ফর কনজিউরিং, বলছে যে শর্টকাট যদি তুমি হচ্ছে কনজিউরিং যেটাকে বলে স্পিরিট ডাকার যে ব্যাপারটা, ওটার শর্টকাট হচ্ছে ইজ স্টাউটলি টু অ্যাবজিওর দ্য ট্রিনিটি। ঠিক আছে, ট্রিনিটিকে অস্বীকার করা, অ্যান্ড দেন প্রে ডিভোটলি টু দ্য প্রিন্স অফ হেল। প্রিন্স অফ হেল যে আছে, যে হচ্ছে আমাদের লুসিফার, সেই লুসিফারের কথা বলছে যে লুসিফারের কাছে ডিভোটলি, মন থেকে, ঠিক আছে, স্পন্টেনিয়াসলি কেউ যদি প্রে করে তখন তার জন্য ম্যাজিকের ক্ষেত্রে শর্টকাট ওয়েতে ভালো পারফর্ম করা পসিবল হয়। সো ফস্টাস বলছে যে আমি তো অলরেডি সব কিছু অস্বীকার করলাম, আমি গড, স্ক্রিপচার্স, জিসাস ক্রাইস্ট সব কিছু কিন্তু অস্বীকার করলাম। সো ফস্টাস হ্যাজ অলরেডি ডান দ্যাট and holds this principle, there is no chief but only Beelzebub. So আমি এখন বিশ্বাসও করছি, holds this principle মানে আমি এখন বিশ্বাস করছি যে বেলজেবাব ছাড়া কেউ সত্যি না। এখানে গডকে আবারও সে অস্বীকার করলো। টু হুম ফস্টাস ডট ডেডিকেট হিমসেলফ, আজকে থেকে বেলজেবাবের নামে, লুসিফারের নামে আমি আমাকে ডেডিকেট করে দিলাম। দিস ওয়ার্ল্ড ড্যামনেশন, এই যে ধ্বংস বলে যে ব্যাপারটা আছে, নামটা আছে, টেরিফাইজ নট মি, আমাকে আর এসব ভয় দেখাচ্ছে না। ওকে ওকে, একটু আগাতে পারি। ওকে, সো ফস্টাস এখানে মেফিস্টোফেলিসকে জিজ্ঞেস করছে, টেল মি হোয়াট ইজ দ্যাট লুসিফার দ্য লর্ড, তুমি যাকে লর্ড বলছো লুসিফার, সে আসলে কে? ও বলছে আর্চ রিজেন্ট, এখানে মেইন লিডার অথবা লিডার বোঝাচ্ছে, কমান্ডার বোঝাচ্ছে, অ্যান্ড কমান্ডার অফ অল স্পিরিটস। সো আমাদের যে রাজা এই টাইপের বলতে পারি, সে হচ্ছে এই লুসিফার। ওয়াজ নট দ্যাট লুসিফার এন এঞ্জেল ওয়ান্স, এখন আমরা যারা মুসলিম আছি তারা মূলত এইটা জিনিসটাকে রিলেট করতে পারবো যে ইবলিশের কথা আমরা জানি, সব থেকে বেশি ইবাদত করত এবং গডের সব থেকে প্রিয় ছিল, এবং তার অহংকারের কারণে হচ্ছে তাকে গড জান্নাত থেকে বের করে দেয়, আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দেয়। সো এখানেও এরকম কিছু একটাই আমরা দেখতে পাবো যে ওয়াজ নট দ্যাট লুসিফার অ্যান্ড এঞ্জেল ওয়ান্স, লুসিফার কি একসময় এঞ্জেল ছিল না? অ্যান্ড দেখেন ফস্টাস কিন্তু ডিভিনিটি অলরেডি স্টাডি করে আসছে, সো এই ব্যাপারগুলো ও অলরেডি জানে। Yes, Faustus, and most dearly loved of God. How comes it then that he is the prince of devils? So Mephistopheles বলছে গড ওকে সবচেয়ে বেশি ভালোবাসতো। তো ফস্টাস অবাক হয়ে বলছে তাহলে সে কীভাবে ডেভিলদের প্রিন্স হলো?
বাই অ্যাসপায়ারিং প্রাইড অ্যান্ড ইনসোলেন্স। প্রাইড বলতে এখানে অহংকার বোঝায়, আর ইনসোলেন্স বলতে আপনি বেয়াদবি, বদতমিজি এরকম ধরতে পারেন, এরকম বোঝাচ্ছে যে এই দুটা কারণে সে হচ্ছে এখন হেলে আছে। ফর হুইচ গড থ্রু হিম ফ্রম দ্য ফেস অফ হ্যাভেন। এগুলোর কারণে, এগুলা গডের সাথে দেখানোর কারণে গড তাকে হেভেন থেকে বের করে দিয়েছে। অ্যান্ড হোয়াট আর ইউ দ্যাট লিভ উইথ লুসিফার। বলছে তাহলে তোমরা যারা বসবাস করছো লুসিফারের সাথে, তোমরা কারা? আনহ্যাপি স্পিরিটস দ্যাট ফেল উইথ লুসিফার। সো আমরা হচ্ছি ওই আনহ্যাপি স্পিরিট যারা লুসিফারের সঙ্গে গডের হেভেন থেকে হেলে পড়ে গিয়েছিলাম। কনস্পায়ার্ড অ্যাগেনস্ট আওয়ার গড উইথ লুসিফার। গডের অ্যাগেনস্টে আমরা কনস্পিরেসি করেছিলাম, ষড়যন্ত্র করেছিলাম লুসিফারের সঙ্গে। অ্যান্ড আর ফর এভার ড্যামড উইথ লুসিফার। এবং লুসিফারের সাথেই সারা জীবনের জন্য কি ড্যামড হয়ে গেলাম, ধ্বংস হয়ে গেলাম, হেলে চলে আসলাম। তাহলে তিনটা ব্যাপার বলেছে যে আমরা হচ্ছি ওইসব স্পিরিট যারা লুসিফারের সঙ্গে হেলে পড়ে গিয়েছি, মানে আমরা হচ্ছে হেভেন থেকে হেলে চলে এসেছি। এবং আমরাই ওইসব লোকজন যারা কিনা গডের এগেনস্টে কনস্পিরেসি করেছিলাম লুসিফারের সঙ্গে, এবং আমরাই ওইসব পিপল যারা হচ্ছে লুসিফারের সঙ্গে একই সঙ্গে ধ্বংস হয়ে গেছি। ফাস্টাস বলছে হোয়ার আর ইউ ড্যামড। তুমি কোথায় ধ্বংস হয়েছো, তোমাকে কোথায় ফেলে দেওয়া হয়েছে? মেফিস্টোফেলিস বলছে ইন হেল। দেন ফাস্টাস একটু অবাক হয়ে বলছে হাউ কামস ইট দ্যাট দাও আর্ট আউট অফ হেল। বলছে তুমি যদি হেলে থাকো, হেল যদি তোমার পানিশমেন্ট প্লেস হয়, তাহলে তুমি হেলের বাইরে এখানে আমার কাছে কীভাবে আসলা? সো মেফিস্টোফেলিস বলবে ওয়াই দিস ইজ হেল নর আই এম আউট অফ ইট। সো মেফিস্টোফেলিস বলবে যে যেটা হেভেন না সেটাই তো হেল। সো এই পৃথিবীটাও এক ধরনের হেল, তুমি যেখানে আছো এটাও এক ধরনের হেল। আমি তো এটার থেকে বাইরে যাইনি এখনো পর্যন্ত। থিংস দাও দ্যাট আই হু স দ্য ফেস অফ গড অ্যান্ড টেস্টেড দিস ইটার্নাল জয়স অফ হেভেন। বলতেছে আমি মেফিস্টোফেলিস একসময় জান্নাতে ছিলাম, আমি গডকে দেখেছি। অ্যান্ড আই টেস্টেড দ্য ইটার্নাল জয়স অফ হেভেন। হেভেনের যত ইটার্নাল জয়স আছে সব কিছু আমি এনজয় করেছি। আই এম নট টর্মেন্টেড উইথ 10,000 হেলস ইন বিং ডিপ্রাইভড অফ এভারলাস্টিং ব্লিস। সো এই যে এভারলাস্টিং ব্লেসিংটা ছিল আমার হেভেনে, ওটা থেকে আমি যে বঞ্চিত হয়েছে, দ্যাটস মাই হেল। আমি যেখানে সেখানেই হেল, আমার মনটাই হেল, আমি মানসিকভাবে ভালো নেই, এরকম বোঝাচ্ছে। ও ফাস্টাস লিভ দিস ফ্রিভোলাস ডিমান্ডস। ফ্রিভোলাস বলতে এখানে সিলি বোঝাচ্ছে, যেরকম ছোটোখাটো ব্যাপারের জন্য তুমি গডকে ফোরসেক করো না, গডকে ছেড়ে দিও না, গডের সাথে থাকো তুমি। হুইচ স্ট্রাইক আ টেরর টু মাই ফেইন্টিং সোল। যে আমার তোমাকে দেখে ভয় হচ্ছে। কে বলছে দেখেন জাস্ট একবার, যে মেফিস্টোফেলিস দ্য ডেভিল, ঠিক আছে, যে কিনা গডের এগেনস্টে কনস্পায়ার করেছিল, যে কিনা সবসময় ঘুরে বেড়ায় যে কোনো মানুষকে যদি গডের এগেনস্টে নেওয়া যায় দ্যাট উইল বি গ্রেট ফর দ্যাম, ঠিক আছে। তো সেই মেফিস্টোফেলিস ওকে বলছে যে ফাস্টাস তুমি যা চাচ্ছ এটা করো না, গডের এগেনস্টে যেও না, তোমার অবস্থা দেখে আমারই ভয় হচ্ছে, কারণ আমি হেল অ্যান্ড হেভেন দুটোই দেখেছি। তুমি হেভেনে যেতে পারবা, কিন্তু এগুলো করলে তুমি হেভেনে আর যেতে পারবা না। ওকে, সো ফাস্টাস এখানে একটু ওকে টন্ট করে যে কি মেফিস্টোফেলিস কি এত প্যাশনেট হয়ে গেল হেভেনের ব্যাপারে। দেখেন, হোয়াট is great Mephistopheles so passionate for being deprived of the joys of heaven? হেভেন থেকে বের হয়ে মনে হচ্ছে তোমার খুব কষ্ট হচ্ছে। লার্ন দাও ফাস্টাস ম্যানলি ফর্টিটিউড। আমার কাছ থেকে কিছু ম্যানলি বিহেভিয়ার শেখো, আমার মতো ব্রেভ হও। দেখো আমি কি সুন্দর গডকে ছেড়ে দিলাম, অথচ আমার মধ্যে কোনো কি অনুশোচনা নাই, ঠিক আছে, আমি ভয়ও পাচ্ছি না, আমার কোনো আফসোসও হচ্ছে না। অ্যান্ড স্কর্ন দোজ জয়েস দ্যাট নেভার সেলফ প্রফেস, যে তুমি জীবনেও আর হেভেনে যাইতে পারবে না। সো এইগুলোর জয় নিয়ে আর ভেবো না। গো বিয়ার দিস টাইডিং টু দ্য গ্রেট লুসিফার। তুমি একটা কাজ করো, আমার একটা নিউজ নিয়ে তোমার লুসিফারের কাছে যাও। সিং ফাস্টাস হ্যাড ইনকার্ড ইটার্নাল ডেথ। ইটার্নাল ডেথ বলতে এখানে হেল বোঝাচ্ছে। বাই ডেসপারেট থটস অ্যাগেনস্ট জোভস ডিটি। সো জোভ বলতে এখানে গড বোঝাচ্ছে, ডিটি বলতে পাওয়ার বোঝাচ্ছে, যে গডের পাওয়ারের অ্যাগেনস্টে সে অলরেডি চলে গিয়েছে। সে হি সারেন্ডার্স আপ টু হিম হিজ সোল। এবং বলছে যে তাহলে আমি ফাস্টাস তোমার লুসিফারের জন্য আমার সোলটাকে সারেন্ডার করে দিলাম। সো হি উইল স্পেয়ার হিম 4 and 20 years। তো সেই জন্য আমাকে 4 and 20 বলতে 4 + 20 বোঝাচ্ছে, মানে 24 বছরের জন্য আমাকে সেই জন্য ছেড়ে দেয়, এবং 24 বছর পর্যন্ত আমাকে যেন সে একটু পাওয়ার দেয়। লেটিং হিম লিভ ইন অল ভোলাপশাসনেস। ভোলাপশাসনেস বলতে প্লেজার্স বোঝাচ্ছে, যে পৃথিবীর যা কিছু যখন আমি চাবো তখনই যেন সেটা আমার হয়ে যায়, এই পাওয়ারটা আমাকে যেন দেয়।
হ্যাভিং দি এভার টু অ্যাটেন্ড মি, ওর আরও স্বপ্ন ছিল যে ম্যাফিস্টোফেলিস যেন সবসময় তার সাথে সাথে চাকরের মতো, সার্ভেন্টের মতো, সঙ্গীর মতো থাকে। টু গিভ হিম হোয়াটস এভার আই আস্ক, এবং ম্যাফিস্টোফেলিস যেন আমি যখন যা চাই তাই আমাকে দেয়। টেল মি হোয়াটস এভার আই ডিমান্ড, সো যেহেতু জ্ঞান পিপাসু মানুষ, সে বলছে আমাকে যেন আমি যখন যা শুনতে চাই সেজন্য আমাকে সেটা বলে। স্লে মাই এনিমিজ অ্যান্ড এইড মাই ফ্রেন্ডস, আমার শত্রুদেরকে যেন খুন করে আমার জন্য এবং আমার বন্ধুদেরকে যেন হেল্প করে। অ্যান্ড অলওয়েজ বি ওবিডিয়েন্ট টু মাই উইল, এবং আমি যা চাই তাই যেন সে আমার জন্য করে। গো অ্যান্ড রিটার্ন টু মাইটেল লুসিফার, বলছে তুমি লুসিফারের কাছে যাও। মিট মি ইন দ্য স্টাডি অ্যাট মিড নাইট, আমি আমার স্টাডিতে থাকবো, মিড নাইটে এসে তুমি আমার সঙ্গে দেখা করো। ও কতটা প্রাইড ফিল করছে যে ও ডেভিলকে বলছে যে তুমি যাও অ্যাট মিড নাইটে এসে আমার সঙ্গে দেখা করবা, লুসিফারকে বলবা যে এই প্রপোজাল আমি দিয়েছি। অ্যান্ড দেন রিজলভ মি অফ দাই মাস্টার্স মাইন্ড, সো তারপর লুসিফার কী বলে সেটা আমাকে সেটা জানিও। সো ম্যাফিস্টোফেলিস বলছে আই উইল ফাস্টাস, অ্যান্ড দেন সে হচ্ছে এখান থেকে চলে যায়। ঠিক আছে, সো বলছে যে ও এখানে একটু প্রাউড হচ্ছে, ও বলছে যে ও কী কী করবে, ও যদি পাওয়ারটা পেয়ে যায় তখন ও কী কী করবে, এই কথাগুলাই হচ্ছে বলছে। এবং এখানে সে আবার ডাকছে ম্যাফিস্টোফেলিসকে, টিল ম্যাফিস্টোফেলিস রিটার্ন অ্যাগেন। তো বলছে যে ঠিক আছে আমি আর একটু এগুলো সম্পর্কে স্টাডি করি যতক্ষণ না ম্যাফিস্টোফেলিস আসে। ঠিক আছে, ওকে, দ্যাট ইজ দ্য এন্ড অফ সিন 3 অ্যাকচুয়ালি। সো আমরা আমার মনে হয় সিন 4 এর জন্য নতুন একটা ভিডিও করে ফেলবো। হ্যাঁ, এটা ছিল আমাদের সিন 3, এবং সিন 3 শেষ হয়ে গেল। এখন হচ্ছে আমরা সিন 4 পড়বো। পড়ে ফেলেছি এগুলো, দেখালাম কোথায় যে চলে গেল। সিন 4 থেকে পড়বো, আমরা এতটুকু পড়ে ফেলেছি। ম্যাফিস্টোফেলিস চলে গেছে লুসিফারের সঙ্গে কথা বলতে। সিন 4 থেকে স্টার্ট করবো নেক্সট ভিডিওতে।